17 ফেব্রুয়ারি 2025। এবারে গন্তব্যটা সুন্দরবন। বরাবরের মতো এবারও আমাদের যাত্রা শুরু হয়েছিল মেডিকেল কলেজ থেকে। ভ্রমণ সঙ্গী তানজিল ভাই ও জুবায়ের ভাই। ট্রেন 1 ঘন্টা বিলম্বে নীলফামারী স্টেশনে এসে পৌঁছালো। এবার ট্রেনে ওঠার পালা। ভোর 5:30টায় আমরা খুলনায় পৌঁছালাম। ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে লঞ্চে আমাদের সবাইকে স্বাগত জানানো হলো। এরপর আনলিমিটেড ব্রেকফাস্ট শুরু হলো। আমাদের শিপটি এই মুহূর্তে খুলনার বিখ্যাত রূপসা সেতুর নিচ দিয়ে যাচ্ছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র, যা থেকে প্রতিদিন 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। সুন্দরবন থেকে যার অবস্থান মাত্র 13 কিলোমিটার দূরে। চলতে চলতে নিবিড় টহল শিপের সাথে দেখা হয়ে গেল। মংলা বন্দর, যা বাংলাদেশের 2য় বৃহত্তম বন্দর। ক্যাপ্টেনের সহযোগিতায় আমি নিজে নিজে একটু শিপ চালানোর অভিজ্ঞতা অর্জন করলাম। এবার শুরু হয়ে গেল দুপুরের ভুরিভোজ পর্ব। সাতক্ষীরার বিখ্যাত ঘোষের মিষ্টি। এই গ্রামের নাম নয়নমণি। এটি মূলত একটি জেলে পল্লী। আমাদের গাইডের ভাষ্য মতে এটি সুন্দরবনের স্থলবিশিষ্ট শেষ গ্রাম। আমাদের শিপ যেন তার আপন গতিতে ছুটে চলছে। পৌঁছে গেলাম আমরা আমাদের প্রথম স্পট আন্দারমানিকে। তাই শিপ থেকে নেমে আমরা উঠে পড়লাম ইঞ্জিন চালিত ছোট নৌকায়। স্পটটি ঘুরে থাকার আগে গাইড আমাদের কিছু দিক নির্দেশনামূলক কথা বললেন। নরমালি আমরা এই যে বনগুলো দেখতেছি, এই বনের ভিতরে পা দিয়ে হাঁটা যায় না সুন্দরী বনের ভিতরে, কারণ ওদের সুচল বেশি হয়, শক্ত ভাঙা যায় না। শ্বাসমূলের তো রিজন আছে। শ্বাসমূল কেন হয়? শ্বাসমূল এই কারণেই হয়, শ্বাসমূল একটা গাছ থেকে একটা গাছ বানায় না। একটা শ্বাসমূল যে গাছগুলো আছে সেগুলো সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখে। এখানে সবাই ছবি তুলতে ব্যস্ত। এখানে সিরিয়াল পাওয়া জানো সোনার হরিণ, সুন্দরী গাছ, যা সুন্দরবনে প্রচুর পরিমাণ পাওয়া যায়। অনেকের ভাষ্যমতে এই গাছের নামানুসারে এই বনের নাম করা হয়েছে সুন্দরবন। এগুলো সুন্দরী গাছের শ্বাসমূল। আন্দারমানিক স্পটের প্রায় 93% গাছই সুন্দরী গাছ। টাইগার ফার্ন বলা, এটি সুন্দরবনের অন্যতম একটি ভেষজ উদ্ভিদ। গোল পাতা, কিন্তু এর পাতাগুলো কিন্তু গোল নয়। এর ফলটি গোল হওয়ায় একে গোলপাতা নামে ডাকা হয়। গাছের নাম কাকড়া। ডলফিন টাওয়ার, টাওয়ারের উপর থেকে চারপাশের প্রকৃতি একটু দেখে নেওয়া যাক। এখানে একটি ছোটখাটো চিড়িয়াখানাও রয়েছে, যেখানে শুধু হরিণ ছাড়া আর কাউকে দেখতে পেলাম না। শিপে ফিরে এসে দেখলাম নোঙর করা শিকলটি উপরে তোলা হচ্ছে। শিপ থেকে সানসেট হওয়ার মুহূর্তটি ক্যামেরাবন্দি করে ফেললাম। সন্ধ্যার নাস্তা হিসেবে দেওয়া হলো পুরি ও সস। এখানে একদল মানুষ গ্রাম খেলায় ব্যস্ত। এগুলো আমাদের রাতের খাবার। রাতের খাওয়া দাওয়া শেষে সুন্দরবন ভ্রমণের প্রথম দিনের সকল কর্মকাণ্ডের সমাপ্তি ঘোষণা করা হলো।